গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো থাকবে। তো আরেকটা নতুন ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো শুভ সকাল প্রথমেই সবাইকে বলছি। তো আজকে ব্রেকফাস্টের জন্য রুটি আলু ভাজা হবে। তো রুটিটা আমি আগে করে রেখেছিলাম, আর আলু ভাজাটা তো দেখলেই বসিয়ে দিয়েছি। আর আমি খাবো একটু ম্যাগি। তো আলু ভাজাটা হয়ে গেলে তারপরে ম্যাগিটা আমি রেডি করব। এ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার আলু ভাজাটাও হয়ে গেল, আর মাকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম। মা ম্যাগি ঠ্যাগি অত পছন্দ করে না, সেজন্য ম্যাগি ঠ্যাগি করলাম না মার জন্য। আমি একটু ম্যাগি নিলাম, আর ম্যাগির সাথে ওপরে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। খুব ইচ্ছে করছিল জানো তো খেতে। তারপরে তো রান্নার দক্ষযজ্ঞ শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো আজকে হবে পটল ভাজা, আর এই পোয়া ভোলাগুলো যে দেখছো, এই পোয়া ভোলা দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর হবে হচ্ছে উচ্ছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো আজকে আর বেশি কিছু রান্না করলাম না, শরীরটাও অতটা ভালো লাগছিল না। তো অল্প কিছুর মধ্যেই আজকে রান্না বান্না কমপ্লিট করার চেষ্টা করব। যদিও অল্প কিছু না, কালকের একটু টক ডাল ছিল, আর একটু সবজিও ছিল। সব মিলিয়ে মিশিয়ে আজকে এগুলো দিয়েই আজকে লাঞ্চ হবে। তো আজকে লাঞ্চটাকে স্টার্ট করি, মানে লাঞ্চ না, লাঞ্চের রেসিপিগুলো স্টার্ট করি, আর তোমাদের সাথে একটু গল্পও করি, আর রেসিপিসগুলোও শেয়ার করে নিই। আর পটলের মধ্যে না এরকম করে নুন হলুদ মাখিয়ে রাখলে যে জলটা ছাড়ে, তারপরে পটলগুলো ভাজলে পটল ভাজাটা বেশি ভালো হয়। আর এই উচ্ছেগুলো সেম, আমি আগের ব্লগতেও বলেছি তোমাদেরকে, একটু নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপর ওই জল যেটা বেরোবে ওটাকে চিপে একটু কড়াইয়ে একটু ভালো করে কড়াইটাকে গরম করে সেই তেলের মধ্যে যদি ভাজা হয়, তাহলে না কড়াইয়ের গায়ে যে লেগে যায়, খটখট করে যে তুলতে হয়, সেরকম ব্যাপারটা হয় না। এই যে পটল বাবা জীবনকে এবার আমি বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে, আর কিছু বাবা জীবন উঠেও চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যেই আমি উচ্ছে আলু ভাজাটা করব। দেখো, সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো পটল ভাজার পর তেলটা তো একটু কালো হয়ে যায়, সেই জন্য ওই তেলেই আমি উচ্ছে আর বেগুনটাকে ভেজে নেব। তো উচ্ছে বেগুনটা এই ভাজতে শুরু করছি। এই যে উচ্ছেগুলোর জল চিপে আমি সেই গরম তেলের মধ্যে সেই উচ্ছেগুলোকে দিয়ে দিলাম, আর উচ্ছেগুলোকে দিয়ে প্রায় 30-40% ভাজতে দেবো আগে। তার আগে নুন বা হলুদ বা অন্য কিচ্ছু দেবো না। দেখো, এই রকম প্রায় ভাজাটা হয়ে যাবে, আর ঠিক তারপরেই আমি এখানে বেগুন কেটে রাখা, আর যে পেঁয়াজগুলো আমি অল্প রেখেছিলাম কেটে, প্রায় একটার মতন পেঁয়াজ, সেগুলোকে আমি সব একসাথে দিয়ে দেবো। একসাথে দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ সিম আঁচে ভাজবো। বেশি আঁচ যদি দিয়ে দাও তোমরা, তাহলে না ভাজাটা না প্রপারলি হয় না, কাঁচা কাঁচা লাগে। তো দেখো, এরকম স্টেজ যখন আসবে ভাজার, তখন আমি নুন আর সামান্য একটু হলুদ অ্যাড করে ভাজাটাকে পুরো কমপ্লিট করেছি। আর অন্যদিকে একটুখানি দেরি হয়ে যাচ্ছিল বলে, তো অন্যদিকেই আমি এই মাছের প্রিপারেশন রেডি করার জন্য আরেকটা কড়াই নিয়ে নিয়েছিলাম। তো সেইখানেই মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, আমার উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসছে। আর দেখেছো বন্ধুরা, কড়াইয়ের গায়ে এক ফোঁটাও লাগেনি। তো ওইটাই দেখানোর জন্য তোমাদেরকে আমি ক্যামেরাটা এদিকে ঘোরালাম। তো অফ ক্যামেরায় আমি সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, আর তার সাথে আজকে একদম কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব হচ্ছে এই ভোলা মাছটা। আর যখন মাছটা ভাজবো, তখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো, নইলে এই মাছগুলো তো নরম, একটু ভেঙে যাওয়ার চান্সেস থাকে একটুখানি বেশি হিট হলে। আর মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর বেটে রাখা সর্ষে পোস্তটা একসাথে দিয়ে আমি অনবরত কষাবো, দেখতেই পাচ্ছ। আর এই স্টেজে আমি নুন বা হলুদ কিছুই অ্যাড করব না, তোমরাও অ্যাড করো না। বেশ মিনিট না, ওই 30 সেকেন্ডের মতন ভালো করে এরকম কষাবে, বেশি কষালে আবার তেতো হয়ে যায়। তো মশলা বাটার সময় ওর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ। এরপর আমি বেটে রাখা যে জলটা, আমার শিল দেওয়া যে জলটা, সেটা আমি অ্যাড করে দিলাম, আর বেশ কিছুক্ষণ এইভাবে কষাবো। আর এই স্টেজেই আমি দিয়ে দেবো হচ্ছে নুন
আর সামান্য একটু হলুদ। যে যেরকম পরিমাণের খাবে সেই অনুযায়ী হলুদ দেবে, খুব হলুদ দিও না। দেখেছো কিছুক্ষণ কষানোর পর তেলটা এরকম উঠে আসবে মশলা থেকে, তখন যে যতটা ঝোল খাবে সেই অ্যাকর্ডিংলি জলটা দিয়ে দেবে। আমিও জলটা অ্যাড করে দিলাম। আজকে আমি ঠান্ডা জলই ইউজ করেছি, গরম জল খুব একটা ইউজ করলাম না আজকে, যেহেতু মশলা বাটার যে শিল ধোয়ার যে জলটা ছিল সেটা অনেকটাই বেরিয়েছিল। আর এই যে ঝোলটা আমার প্রায় ফুটেই এসছে, প্রায় নয় ফুটেই এসছে। আর এই স্টেজেই আমি দিয়ে দেবো হচ্ছে মাছগুলো। আর মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, কারণ এটা হচ্ছে খুব নরম মাছ, তো সেখানে ভেঙে যাওয়ার পসিবিলিটিটা থাকে। আর তার মধ্যে আমি চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যদি কারোর ঝাল মনে হয় যে একটু কম লাগছে, তখন তারা ভাতের সাথে ডলে খাবে, সেই জন্য। আর নামানোর আগে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, কারণ কষানোর সময় আমি খুব একটা তেল দিইনি। আর সর্ষে বা পোস্ততে কাঁচা তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা, তাই না বলো? তো কারা কারা আমার সাথে একমত সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, যেন আমার রোজ রোজ যে ভিডিওসগুলো আমি পোস্ট করি সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় আর আমরা কানেক্টেড থাকতে পারি। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ারও করে দিও, আর লাইক দিতে ভুলো না কিন্তু, কেমন? তো এখানে দেখতেই পাচ্ছ আমার সর্ষে পোস্ত দিয়েই ভোলা মাছটা রেডি হয়ে গেছে, একদম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি। তো আজকের লাঞ্চ মেনুটা একদম প্রথম থেকে শেয়ার করে দিই। আর সকালে যে আলুটা ভেজেছিলাম ওই আলু ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে উচ্ছে বেগুন ভাজা, টক ডাল, আর কালকের একটু মাছও ছিল জানো, ওই ছোটো মাছ, মৌরলা মাছ যেটা, সেটা আমার প্রিভিয়াস ব্লগে রয়েছে তার রেসিপিটা, কেউ যদি দেখতে চাও দেখে নিও। ওই মৌরলা মাছটা ছিল, আর একটু সবজি ছিল, সব মিলিয়ে এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো কার কীরকম লাগলো সবাই জানিও, ব্লগটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।